একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে। সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? অ্যাকচুয়ালি অঙ্কটা কিছুই নেই, তুমি কি করবে বলো তো, 63কে 29 দিয়ে ভাগ করে দেবে, তাহলে যেটা তোমার ভাগশেষ পড়ে থাকবে সেটাই তোমার অ্যান্সার। ঠিক আছে না? তো তুমি দেখো 2 খাও, 29 দুগুণে 58, ঠিক আছে না? তার মানে তোমার পড়ে থাকছে 5, তাহলে 5 অ্যাকচুয়াল অ্যান্সার। তো তুমি বুঝবে কি করে? অ্যাকচুয়ালি ধরো এইটা হচ্ছে সংখ্যাটা, তাই না? একে কি বলেছে বলো তো, 899 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে তোমার 63 ভাগশেষ থাকে। এখন যদি আমি 29 দিয়ে ভাগ করতাম, তার মানে 29 তো 63কে ভাগ করবে, ওই জন্যে সিম্পল ট্রিক্স হিসাবে মনে রাখবে 63কে ভাগ করলে 29 দিয়ে যেটা ভাগশেষ থাকবে সেটাই তোমার আনসার। ঠিক আছে না? স্রোতের প্রতিকূলে একটি নৌকা 45 মিনিটে 12 কিমি যায়। স্থির জলে নৌকার বেগ 30 কিমি পার ঘন্টা হলে নদীর স্রোতের বেগ কত কিলোমিটার পার ঘন্টা? দেখো, প্রতিকূল আমি পি নিয়ে নিলাম। এটা কি বলেছে বলতো, এর বেগটা হচ্ছে 45 মিনিটে 12 কিমি। তার মানে আমাকে বেগ বার করতে হবে কিসে বলতো, কিমি পার আওয়ারে। ঠিক আছে? তাহলে 45 মিনিটে 12 কিমি, তার মানে এটা কি করতে হবে বলো দেখি, 12/45 আর তোমার 60 দিয়ে গুণ করে দেবে, তার মানে তোমার কিমি পার আওয়ারে চলে আসবে। তার মানে 15 4 60, 3 15 45, 3 4 12, তার মানে হয়ে গেল তোমার 4 4 16 কিলোমিটার পার ঘন্টা। এটা হয়ে গেল প্রতিকূলে নৌকার বেগ। আর স্থির জলে নৌকার বেগ তো বলেই দিয়েছে তোমার 30 কিমি পার ঘন্টা। ঠিক আছে না? এবার তোমার কি চেয়েছে বলো তো, স্রোতের গতিবেগ। আর স্রোতের গতিবেগ আমরা জানি নৌকার গতিবেগ মাইনাস প্রতিকূলে নৌকার গতিবেগ। তার মানে তোমার হয়ে গেল কত, 30 মাইনাস 16 সমান হয়ে গেল তোমার 14 কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ এর অপশনটা তোমার রাইট অপশন। বোঝা গেল? এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো। যদি আরো 5600 টাকা বেশি দামে বিক্রয় করত তবে 18% লাভ হতো। দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত টাকা হবে? সিম্পল একটা অঙ্ক। তুমি ধরো ব্যক্তিটি 100 টাকায় কিনেছিল, 10% ক্ষতিতে বিক্রয় করলো, মানে 90 টাকায় বিক্রি করতে হবে। ঠিক আছে? এখন বলছে 5600 টাকা বেশি দামে বিক্রয় করতো, তাহলে 18% লাভ হতো। তার মানে কি, 18% লাভ মানে তাকে 118 টাকায় বিক্রি করতে হতো। তার মানে কত বেশিতে বিক্রি করতে হতো বলো তো, 28। তার মানে এইটা ধরে নাও 28 ইউনিট। এই 28 ইউনিটই বলে দিয়েছে তোমার 5600 টাকা। ঠিক আছে? তাহলে 1 ইউনিট বার করে নাও তো, 28 দিয়ে ভাগ করে নেবো, তাহলে 1 ইউনিট মানে হচ্ছে তোমার 200 টাকা। ক্লিয়ার? এবারে বলছে দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত টাকা হতো। তাহলে দ্রব্যটি যদি 20% লাভে বিক্রয় করতে হয় তাহলে তোমাকে 100 টাকার যেটা দাম ছিল সেটা 120 টাকায় বিক্রি করতে হবে। তার মানে এখানে 120 ইউনিট, তাহলে 1 ইউনিট যদি 200 টাকা হয় তাহলে 120 ইউনিট মানে 200 দিয়ে গুণ করে দেবো। এই তো ব্যাপার। তার মানে 12 দুগুণে 24, 24,000 টাকা। অর্থাৎ তোমার ডি এর অপশনটা রাইট অপশন। ঠিক আছে না? 4x মাইনাস 3y ইজ টু 2x প্লাস 3y সমান 1:3 হলে x ইজ টু y কত? এটা তুমি ইজিলি অপশন চেক করে করে দেখে নিতে পারো, কিংবা অপশন চেক করতে গেলেও তোমাকে সে মনে মনে ক্যালকুলেশন করতে হবে। তাছাড়া তুমি একটু খাতা কলমে লিখে স্পিডি করে নেবে, তাই না? এটা কি করবে, ইজ টু মানে তো ভাগ, তাহলে 4x মাইনাস 3y বাই 2x প্লাস 3y সমান 1/3। তাহলে এক কাজ করে নাও, কোনাকুনি গুণ করে নাও, তাহলে 3 4 12x মাইনাস 9y সমান 2x প্লাস 3y। এবার এক্সটাকে এক্সের দিকে নিয়ে যাও, ওয়াইটাকে ওয়াইয়ের দিকে নিয়ে যাও, তাহলে এইটা যখন এদিকে আসবে তাহলে বিয়োগ হয়ে আসবে, তার মানে বিয়োগ করলে কত হবে, 10x। আবার এটা যখন এদিকে যাবে তখন যোগ হয়ে যাবে, তার মানে তোমার কত হচ্ছে 12y। ঠিক আছে না? এরপরে তুমি কি করবে, এখান থেকে x বাই ওয়াই বার করে নাও, তার মানে উপরে হয়ে যাবে 12 আর নিচে হয়ে যাবে 10, দিয়ে কাটাকাটি করে নাও, দেখো 6/5 হচ্ছে। তার মানে তোমার x ইজ টু ওয়াই সমান হলো গিয়ে 6:5। অর্থাৎ তোমার এর অপশনটা রাইট অপশন। ঠিক আছে না?
কুড়ি পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে, বাকি পাতাগুলোর নম্বরের সমষ্টি হচ্ছে 195। হারিয়ে যাওয়া পাতাটির নম্বর সংখ্যা দুটি কী কী? এখন কুড়ি পাতার বইয়ে সংখ্যাগুলো কীভাবে থাকে বলো তো? দেখো 1 থেকে 9 এরকম সংখ্যা থাকবে, আর মানে 1 ডিজিটের সংখ্যা, আর 2 ডিজিটের কী হবে 10 থেকে 20, ঠিক আছে না? তাহলে 1 থেকে 9 এই সংখ্যাগুলো যোগ করলে কত হবে? আমরা জানি কি এরকম করে আমরা যোগটা করব। এটা একটা ফর্মুলা ছিল। কি ফর্মুলা ছিল বলো তো? স্বাভাবিক সংখ্যার সমষ্টি কী ছিল বলো তো? 1 + 2 + 3 প্লাস ডট 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 যদি n হয়, তার মানে সূত্রটা কী ছিল আমাদের? n/2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, এটা ছিল ফর্মুলা। তাহলে এখানে কত হবে? 9/2 তো 1 + 9, তার মানে তোমার হচ্ছে 9/2 ইন্টু 10, তার মানে দেখো 45 হচ্ছে। আবার 10 থেকে 20 এই সংখ্যাগুলো যোগ করলে কত হবে? না, এখানে কতগুলো টার্ম আছে বলো তো? 11টা টার্ম আছে, তাই না? 11টা টার্ম আছে, তার মানে তোমার 11/2 ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, ঠিক আছে? তার মানে 20 × 10 = 30, 30কে 2 দিয়ে ভাগ করলে 15, তার মানে 11 × 15, তার মানে তোমার হচ্ছে 165। তা টোটাল সমষ্টি কত হবে? 45 আর 165, মানে হচ্ছে 210। যদি না হারাতো তাহলে সমষ্টি হতো 210। হারিয়ে যাওয়ার ফলে সংখ্যাটা কত হয়েছে? যোগফলটা 195। তার মানে তোমার 15, যে দুটো মানে যে পাতাটা হারিয়ে গেছে, দুদিকে যে পাতা দুটো ছিল তার সমষ্টি 15 হবে আর কি। তার মানে এখানে কোন অপশনটা দেখো 15 হচ্ছে? এইটা। তার মানে একদিকে 7 থাকবে, একদিকে 8 থাকবে। এটাই তোমার অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে না?